গরম গরম খিচুড়ি এনেছি, কেন? দেখি, হ্যাঁ করো। কতদিন বাদে তোমার মুখে হাসিটা দেখলাম। নাও। বলছি, আমি আর দুদিনের মধ্যে বাড়ি চলে যাবো তো? দেখো, তোমার জ্বরটা তো এখন কমেই গেছে, কিন্তু ডাক্তারবাবুর ওই পরীক্ষা টরীক্ষা করবে, কিন্তু আমার মনে হয় তোমাকে 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে। কিন্তু বাড়ি গেলেও আমার কথা মতো চলতে হবে, কিন্তু কোনো অনিয়ম করলে চলবে না লালন, বুঝলে? না, হ্যাঁ করো। আমাদের বিয়ের আর কদিন বাকি ফুলঝুরি? অত শত আমি জানি না। বলবে না তো? আর 12 দিন বাকি, কিন্তু আমার খুব ভয় করছে লালন। বিয়ের পর তোমার বাবা তো আমাকে মেনে নেবে না। দেখো, আমার তো মনে হয় বিয়েটা হয়ে গেলেই ঠিক মেনে নেবে, আর যদি তাও না মানে তাহলে কি আর করবো বলো? বললাম না আমাদের আলাদা থাকতে হবে, কিন্তু এই পৃথিবীতে তোমাকে আর আমাকে আর কেউ আলাদা করতে পারবে না। কারো সাধ্যই নেই আমাদের আলাদা করার। দেখলে না, চড়ুই দিদি কত চেষ্টা করলো, কিন্তু পারলো আমাদের আলাদা করতে? কতক্ষণ দাঁড়াবি বলতো? কত দেরি হয়ে গেল, আমার একটা ট্রেন মিসও গেল, আবার আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। সরি রে, আসলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের প্রেমালাপ দেখছিলাম। কেন দেখতে যাস? তোর তো ওগুলো ভালো লাগে না, আরও খারাপ লাগে। কি দরকার চড়ুই? না থেকেও তো পারি না। ওদের দুজনকে দেখতে দেখতে কত শপথ নেই। কি শপথ? ছাড় না সব কথা, আমার লাইফের কথা আমার কাছেই থাক। চ, তোর এমনিতেই অনেক দেরি হচ্ছে। ভালো হয়েছে? বড় মামি বানিয়েছে, আরো কত খাবার পাঠিয়ে দিয়েছে। এখন এটা খেয়ে নাও। এতক্ষণ খেতে ইচ্ছে করছিল না, কিন্তু এটা খুব ভালো খেতে। আরেকটু। আহা, আর খাবো না। আরেকটু খাবে না? না না না, অনেকটা খেয়ে নিয়েছো। এবারে ওষুধগুলো দিয়ে খেয়ে নাও। দেখি, কি ব্যাপার, আপনি এখনো এখানে? হ্যাঁ, আপনার আসতে দেরি হচ্ছিল বলে আমি ছিলাম। আমি খাবার দাবার খাইয়ে দিয়েছি, আর আগের যে দিদি ছিল সেসব আমি ওষুধপত্র বুঝিয়ে দিয়ে গিয়েছিল, আমি ওষুধও খাইয়ে দিয়েছি। এবার আমি চলে যাব, ওকে একটু দেখে রাখবেন দিদি। কি আজকে আপনি কেমন আছেন? আজকে অনেকটা ভালো আছি, কিন্তু খালি ঘুম পাচ্ছে আমার। আরে ঘুম তো পাবেই, কারণ আপনাকে তো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আর আপনার মাথাটা ব্যথা করছিল, তো এখন কি মাথা ব্যথাটা টের পাচ্ছেন? না না, মাথা ব্যথাটা এখন একদমই নেই। আচ্ছা, এখন বরং ভালো আছি, ওই খাবারটা খেয়ে আরো ভালো লাগছে। গুড।
আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। আর আপনার তো বোধহয় হয়ে গেছে, তো আপনি এবার আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরিয়ে যাব। ওকে একটু দেখে রাখবেন দিদি। নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ, দিদির সব কথা শোনো কিন্তু। এলাম লালন। কি হচ্ছে থেকে? কি হলো? বসো না একটু। কি কি হয়েছে? কালকে কখন আসবে? লালন, কাল তো শিবরাত্রির, আমি তো উপোস করব, বাবার মাথায় জল ঢালতে যাব। আমি তোমার জন্যই মানত করেছি লালন। তাহলে একবার আসবে না? আসবো, একবার না একবার নিশ্চয়ই আসবো, কিন্তু কখন আসবো সেটা বলতে পারছি না। কিন্তু যতক্ষণ না আসি তুমি দিদির কথা শুনে চলবে, ঠিক আছে? ঠিক এখন আছে। তাহলে আসি। সাবধানে যাও। এলাম। আরে বসো বসো। কি কি বলবে তুমি? বলছি দিদি, তাহলে একটু ওকে দেখে রাখবেন। হ্যাঁ, তুমি ওর দিদির কথা শোনো। আসি। এবার আপনি শুয়ে পড়ুন। মিনি, তোমাকে কে বলেছিল বলো তো উপোস করতে? তোমাকে তো আমি এখানেও আসতে বারণ করেছিলাম, তুমি তো কোনো কথাই আমার শুনলে না। আমি তো জানি তুমি উপোস করে থাকতে পারো না। কিরে মিনি, সারাদিনে তোর কতবার খিদে পায় রে? এই সোনা দিদি, বলছি কাকিমা, তাতে তোমাদের কি গো? তোমাদের বাড়িতে গিয়ে তো সোনা দিদি খাচ্ছে না। তোমরা পুজোর লাইনে দাঁড়িয়েছো, একটু ঠাকুর দেবতা নিয়ে ভাবো না। শুধু শুধু আমার সোনা দিদিকে নিয়ে ভাবছো কেন? এই ফুলঝুরি, তোর তো খুব চাটাং চাটাং কথা হয়েছে রে। তোর কীর্তিকলাপ জানতে তোর আমাদের কারোর বাকি নেই রে। ওসব তোর মতন ছ্যাঁচড়া মেয়েদের তো লজ্জা শরম বলে কিছু নেই। দিদি, কোন কীর্তিকলাপের কথা বলছেন বলুন তো আপনি? এদের তুই চুপ কর তো, আমাকে একটু কথা বলতে দে। কি কি কীর্তিকলাপ? কি করেছে কি ও? আমাকে বলুন তো একটু। ও তো ভালো কাজও করেছে, অবশ্য সেগুলো তো আপনারা দেখেনও না, আর দেখলেও অস্বীকার করবেন, তাই না? ও যে কত ভালো গান করেছে, প্রাইজ পেয়েছে, সেগুলো দেখেছেন? আচ্ছা, আপনাদের একটু গর্ব হয় না? ও আপনাদের পাড়ার মেয়ে বলে আপনাদের একটুও গর্ব হয় না? তুমি আর হাসিও না তো বড়। ও অন্য পাড়ায় থাকে, বলো তোমাদের বাড়িতেও কাজ করতে আসে। আমাদের বাড়ি কাজ করে বলে তোমাদের বাড়িতে থাকে, তাই বলে কি আমাদের পাড়ার মেয়ে হয়ে গেল? আমাদের বাড়ির পেছনের বস্তিতে তো অনেক মেয়ে থাকে, কই আমরা তো তাদের খোঁজ খবর রাখি না? কাকিমা, তাদের খোঁজ খবর না রাখলে তোমাদের চলবে? তোমাদের তো চলবে না গো। তোমাদের বাড়ির যত সব উচ্ছিষ্ট আছে আমরাই তো সব পরিষ্কার করি গো। আমাদের ব্যাপারে না তোমরা সারা জীবন কথা বলবে, আমাদের ছাড়া চলে না। এদিকে দেখো, আমাদের ব্যাপারে কথা বলতেও তোমাদের লজ্জা করে না। দেখো দেখো বড় বউ, তোমার মেয়ে কি হুন্ডা বানিয়েছো। চন্দ্রী যে বলে কিছু ভুল নয়। আমরা দূর থেকে ভাবি যে চন্দ্রী বোধহয় একটু বেশি বেশি বলে, এখন তো দেখছি ঠিক বলে। ও যে তোমাদের সঙ্গে এতদিন ঘর করছে, এটাই যথেষ্ট। আচ্ছা দিদি, আমরা কি আপনাদের মধ্যে কথা বলতে গেছি? তাহলে আপনারা কেন আমাদের মধ্যে কথা বলছেন বলুন তো? আর চান্দ্রী আমাদের বাড়ির বউ, ও যাই বলুক না কেন, ও কিন্তু আমাদের বাড়ির বউ, এটা মাথায় রাখবেন। আর আপনি যদি মনে করে থাকেন যে চান্দ্রী বলে বলেই আমি আপনাদের কিছু বলবো, তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন। আমি কিন্তু তেমন মানুষ নই। আপনারা পুজো দিতে এসেছেন, পুজো দিন, পুজো নিয়ে ভাবুন। আমাদের সংসার নিয়ে আপনাদের ভাবতে হবে না, দয়া করে। কেমন? বলে লাভ নেই গো বড় মামি, দেখছো না তখন থেকে কেমন ঝগড়া করেই চলেছে। খুব কষ্ট হচ্ছে। কোথায় কোথায় ফুলঝুরি? আমার আর কোথায় তোমার সঙ্গে দেখা হবে না ফুলঝুরি। এরকম তো হবার কথা নয়। এক্ষুনি তো দেখে গেলাম ঘুমোচ্ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। লালন, লালন।